হঠাৎ করে ঘুম ভেঙে গেল আমার। জানালা দিয়ে কড়া রোদ এসে পড়ছে বিছানায়। কটা বাজে কে জানে। বালিশের নিচ থেকে অলস হাতে ফোনটা নিলাম সময় দেখব বলে। এ মা, 12:30 বেজে গেছে, আর কেউ আমায় ডাকলই না। কি অদ্ভুত। আর মোড়া ভেঙে ফ্রেশ হয়ে রুমের বাইরে আসতেই অবাক হলাম আমি। সারা বাড়ি মোটামুটি সাজানো হয়েছে। কিচেন থেকে বাহারি রান্নার সুঘ্রাণ ভেসে আসছে নাকে। কাহিনী কি? কপাল কুঁচকে এক ঝাঁক চিন্তা মাথায় নিয়ে সোফায় গিয়ে বসলাম। ভাইয়া সোফায় বসে গেম খেলছে। আমি ওর দিকে ভুরু কুঁচকে তাকিয়ে বলে উঠলাম, ওই অফিসে যাসনি? গেলে এখানে থাকতাম কি করে? দিন দিন তো হাদা নাম্বার 1 হচ্ছিস। তুই হাদা, তোর বউ হাদা। এনিওয়ে, কাহিনী কি রে ভাইয়া? আজকে মা জননী এত শান্ত কেন? চিল্লিয়ে আমার ঘুমও ভাঙালো না। তুই অফিস যাসনি তবু কিছু বলছে না। অ্যাকচুয়াল জ্বরটা কোথায় রে ভাইয়া? তোকে মেয়ে পক্ষ দেখতে দেখতে আসছে না তো? আমার কথায় ভাইয়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, ফোনটা টেবিলের উপর রেখে দিল এক ধমকে। ওই কি বলতে চাস তুই? আমাকে কেন দেখতে আসবে? আমি কি মেয়ে? বেয়াদব মাইয়া। আবারও ফোনটা হাতে নিয়ে দেখতে তো আসছে তোকে। আমাকে মানে? আমাকে দেখতে আসছে মানেটা কি? আরে আরে আমার তো বর আছে। আমাকে দেখতে আসে কোন শালায়? আমার কথায় ভাইয়ার কোনো ভাবান্তর হলো না। ঠান্ডা কণ্ঠে বলে উঠল, শালা না, দুলাভাই। দুলাভাই দেখতে আসছে তাকে। মানে? মানে তোর বর আসছে ইউথ হিজ ফ্যামিলি। বউকে নাকি অনেকদিন দেখে না। আহা, কত প্রেম। বুড়ো কুচকে তাকাতেই। এমনি তাকিয়ে থেকে লাভ নেই। যা, আমার জন্য এক গ্লাস পানি আন। বাইরে সেবা কর, বুঝলি? তোর জন্য পুরো একটা দিন ছুটি কাটলো আমার। তোকে বলেছি আমি বসে থাকতে? যা না অফিসে। অফিসে তুমি যে তোমার সুন্দরী পিয়ের সাথে লাইন মারতে যাও তা আমি খুব ভালো করে জানি। ভাইয়া এবার ভুরু কুঁচকে তাকালো। তারপর বিস্মিত গলায় বলে উঠল, আমার বিয়ে একজন পুরুষ। মেন্টাল না জেনে কথা কস কেন? ভাইয়ার কথায় দাঁত কেলিয়ে হেসে দিয়েই কেটে পড়লাম। কিচেনে একটু উকিঝুঁকি দিয়েই রুমে ঢুকে গেলাম। সিরিয়াসলি শুভ্র আসছেন? কিন্তু হঠাৎ? কথাগুলো ভাবতে ভাবতে একটা লং শাওয়ার নিয়ে শরীরে জড়ালাম কচু পাতা রঙের শাড়ি। চুলগুলো থেকে টপ টপ করে পানি ঝরছে। কেন জানি হাজার মুছলেও আমার চুল বাবাজি শুকানোর নামই নেয় না, উল্টো পানিতে ভাসিয়ে বন্যা বানিয়ে দেয়। ওয়াশরুম থেকে বের হয়েই ফোনের রিংটোন কানে এলো। তাড়াহুড়ো করে ফোনটা কানে নিতেই ওপাশ থেকে ভেসে এলো, এই রোদ পাখি, ব্যাগ গুছিয়েছ? ব্যাগ গুছোবো মানে? কেন? কাল রাতেই তো বললে ব্যাগ গুছিয়ে চলে আসবে। আরে আমি তো মজা করেছি। এটুকু বলতেই পেটে কারো হাতের স্পর্শ অনুভব করলাম। কাঁধে গরম নিঃশ্বাসের বহর ফেলে ঠোঁট ছুঁয়ে সেই কণ্ঠটা বলে উঠল, কিন্তু আমি তো সিরিয়াসলি নিয়েছি রোদ পাখি। আমি ওনার দিকে ফিরতেই মিষ্টি হেসে তোয়ালেটা টেনে নিয়ে চুল মুছতে লাগলেন উনি। ঠোঁটে দুষ্টু হাসি টেনে বলে উঠলেন, ভেজা চুলে তোমাকে একদম। একদম কি? বাকিটুকু ওই বাড়িতে যখন যাব তখন বলবো, এখন বলে লজ্জা পাবে। আমি কিছু বলবো তার আগেই দরজায় কড়া নাড়ার শব্দ কানে এলো। আমরা তাকাতেই অব্র ভাইয়া হাসি মুখে বলে উঠল, সরি গাইজ, আজ কিন্তু ইচ্ছে করে ডিস্টার্ব করিনি, একটা কাজে এসেছিলাম। অব্র ভাইয়ার কথায় শুভ্রর তেমন একটা ভাবাবেগ হলো না। নিজের মতো চুল মুছতে মুছতে বলে উঠলেন, সেদিনের ডিস্টার্বের অপেক্ষায় এই ডিস্টার্বটা কিছুই না। রিভেঞ্জ আমিও নিতাম। একমাত্র বৌমনির কথা ভেবে তোকে ছেড়ে দিলাম। যা ভাই যা, জিলে আপনি জিন্দেগি। এখন বল কি কাজ? আমার বউয়ের কাছে তোর কিসের কাজ? হই, ওইটা শুধু তোর বোন। সরি বউ। হ্যাঁ, শুধু তোর বউ না, আমার বোন শালিকা, কত কিছু। সো সাইড হয়ে যা।
কথাটা বলে শুভ্রকে সম্পূর্ণ ইগনোর করে আমাকে উদ্দেশ্য করে অভ্র ভাইয়া বলে উঠল, রোদ, ব্যথা স্প্রে আছে? হ্যাঁ আছে, কিন্তু কেন ভাইয়া, কোথাও ব্যথা পেয়েছেন? আরে না, মেবি রুহির মাথা ধরেছে, কখনো তো কিছুই বলে না। দাও তো একটু স্প্রেটা, ওর রুমে খুঁজে পাচ্ছি না। আমি ড্রয়ার থেকে স্প্রেটা নিয়ে ওনাকে দিতেই একটা হাসি দিয়ে উনি বলে উঠলেন, থ্যাংক ইউ বোন, আর হ্যাঁ, হলুদের শুভেচ্ছা। কথাটা বলেই উনি বেরিয়ে গেলেন। আমি অবাক চোখে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে শুভ্রর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলাম, হলুদ শুভেচ্ছা মানে? শুভ্র হাসলেন, আমাকে ঘুরিয়ে দাঁড় করিয়ে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে বলে উঠলেন, তুমিই তো বলেছিলে আজ বাসায় যাবে। বউ আমার কিছু চাইবে আর আমি দেবো না, তা তো হয় না। সো বউ নিতে এসেছি। এখন সাজুগুজু করে ড্রয়িং রুমে চলে যাও, সবাই তোমার জন্য ওয়েট করছে। গিয়েই কিন্তু দিদাকে সালাম করবে, ওরা কিন্তু তোমাকে আজকে দেখতে এসেছে। পাত্রী দেখা যাকে বলে আর কি। তারপর পছন্দ হলে আংটি পরাবে, হয়ে যাবে আমাদের এঙ্গেজমেন্ট। আর যদি পছন্দ না হয়? আর এই ধুর বোকা, পছন্দ হবে না কেন? আর এইগুলো তো জাস্ট সবাই মিলে মজা করার জন্য। আমাদের বিয়েতে তো তেমন কিছুই হয়নি, তাই মেয়ে দেখা থেকে শুরু করে রিসেপশন সব কিছুই হবে। বিকেল 3টায় হলুদ, রাত 8টায় বিয়ে, আর রাত 10টায় কনে বিদায়, আর 12টায় বাসর, আর কাল রিসেপশন। হয়ে গেল সব। আমি অবাক চোখে তাকিয়ে আছি। একদিনেই এত কিছু? কখন প্ল্যান করলেন এসব? আর গেস্ট? আচ্ছা, বিয়েতে শুধু কি আমরাই থাকবো? মানে গেস্ট? নো টেনশন বিবি সাহিবা, কাছের আত্মীয়দের সবাইকেই বলা হয়ে গেছে, সবাই 3টার মধ্যেই চলে আসবে। আর বাকি গেস্টের রিসেপশনে ইনভাইট করা হয়েছে। আপনার বেস্টু আর তার হাফ জামাইও কিন্তু অলরেডি চলে এসেছে। শুধু আমার বেস্ট ফ্রেন্ডটাই এলো না, খুব মিস করছি ওকে। কথাটা বলে আমাকে ছেড়ে দিয়ে জানালার দিকে মুখ করে পকেটে হাত দিয়ে স্ট্রেট হয়ে দাঁড়ালেন উনি। আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে উঠলেন, এখন হয়তো ওইদিকে রাত, সোহেল হয়তো ঘুমিয়ে পড়েছে, ওকে ছাড়া কখনোই কিছু করিনি। আর আজ দেখো, আজ আমি ওকে অনেক মিস করছি রোদ পাখি। কথা বলতে বলতে হঠাৎই হেসে উঠলেন উনি। সোহেল বলেছে ও হুট করেই বিয়ে করে ফেলবে। রিভেন্স ইজ রিভেন্স, ইউনো। আমাকে বলবেই না, তারপর হুট করেই বউকে সামনে দাঁড় করে দিয়ে বলবে, এই নে তোর ভাবি। আমি মায়া মায়া চোখে ওনার দিকে তাকিয়ে আছি। কি আশ্চর্য বন্ধুত্ব ওনাদের। আমি মুখে হাসি টেনে কিছু একটা বলতে যাব, ঠিক তখনই দৌড়ে ভেতরে ঢুকে এলো চিত্রা। ওর চোখে মুখে খুশি যেন ধরছেই না। আমার সামনে এসে শুভ্রর দিকে তাকিয়ে কোমরে হাত রেখে বলে উঠল, এই যে মিস্টার, এখানে কেন? মেয়ে দেখতে এসে সরাসরি মেয়ের রুমে ঢুকে গেছেন? কি সর্বনাশের কথা! যান, বেরোন। শুভ্র দুষ্ট হাসি টেনে নিয়ে চিত্রার মাথায় চাটি মেরে বেরিয়ে গেলেন। চিত্রার সাথে সাথেই জড়িয়ে ধরে বলে উঠল, চল চল সাজাই, আজ বুঝবা শোপিসের মতো বসে থাকতে কেমন লাগে। চিত্রার কথা শেষ না হতেই রুমে ঢুকলো আপু, হাতে খয়েরি রঙের শাড়ি। শাড়িটা বিছানায় রাখতে রাখতে বলে উঠল, আমি দুপক্ষেই, বুঝলি রদু? এখন তোর পক্ষ হয়ে সাজাবো, আর দেখার সময় দেবরের জন্য পাত্রী চুজ করার মতো উল্টে পাল্টে দেখবো। আপু আর চিত্রা মিলে আমাকে সং সাজিয়ে দিল মুহূর্তে। মাথায় ঘোমটা এঁটে দিয়ে এই সেই কত উপদেশ ছুটছে তারা। চিত্রার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে আমি কোনো যুদ্ধে যাচ্ছি, আর সে আমার প্রশিক্ষণদাতা। অবশেষে মার তাড়াহুড়োয় আমাকে ড্রয়িং রুমে নিয়ে যাওয়া হলো। সোফায় সবাই আট ষাট হয়ে বসে আছে। ভাবটা এমন যেন জীবনে প্রথমবার তারা আমাদের চৌকাঠ মারিয়েছে। আমি একটু এগিয়ে যেতেই মামানি মিষ্টি হেসে বললেন, বসো মা। আমি চুপচাপ বসে পড়লাম। ওদের তাকানোর ভাব দেখে নিজেকে কেমন এলিয়েন এলিয়েন লাগছে আমার। আমি মুখ কাঁচুমাচু করে বসে আছি। হঠাৎ দিদা গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, নাম কি? জি? নাম কি? নাম? এই মেয়ে কানে কম শুনে নাকি? কি হলো গো মেয়ে, নাম বলো। জি
আমার নাম রোদ। ও ভালো নাম। তা পড়াশোনা কত দূর? জি, অনার্স করছি, এবার সেকেন্ড ইয়ার। পাশ থেকে মিষ্টি হেসে মামু বলে উঠলেন, তা মা, আয়তুল কুরসি পারো? আমি বিস্ফারিত চোখে মামুর দিকে তাকালাম। এসব কি হচ্ছে? আমি একটা ঢোক গিলে বললাম, জি পারি। দিদা এবার গম্ভীর মুখে বলে উঠলেন, শোনাও দেখি। এবার কেঁদে দেওয়ার মতো অবস্থা আমার। অসহায় চোখে মার দিকে তাকাতেই মা আগুন চোখ নিয়ে বলতে ইশারা করলো, ভাবখানা এই, এবার বিয়েটা ভাঙলে তোর খবর আছে। আমি মুখ ফুলিয়ে এক নিঃশ্বাসে আয়তুল কুরসি বলা শেষ করে আর চোখে শুভ্রর দিকে তাকালাম। মা, উনি আপু আর অব্র ভাইয়ার সাথে কি নিয়ে হাসাহাসি করছেন? শালা খাটাস একটা, তোকে তো। এটুকু ভাবতেই পাশ থেকে মামানি বলে উঠলেন,